দেখুন, কথাগুলো কেন বলছি যে আজকে বাংলাদেশের যারা সাধারণ জনগণ রয়েছেন, খেটে খাওয়া মেহনতি মানুষ রয়েছে, এদের নিয়ে কেমন জানি একটি মানে তামাশা দাঁড় করানো হয়েছে। সেটি কেমন? যখন দেশে বন্যা হয়, দুর্ভিক্ষ দেখা দেয়, তখন তাদেরকে সরকারের পক্ষ থেকে রিলিফ দেওয়া হয়, একটি শব্দ। এরপরে আপনি আসেন যে চাউল আটা ডাউলের দাম যখন বৃদ্ধি হয়, তখন ওনারা গাড়ি দিয়ে সেটিকে মানে ন্যায্য মূল্যে যাতে মানুষের কাছে পৌঁছানো যায়, সেটির একটি নাম কিন্তু তারা দিয়েছেন। বিষয়টি হচ্ছে এখানে যে আমরা এই দেশের জনগণ আমাদের রাষ্ট্র অধিকার দেবে, এবং রাষ্ট্র এই দেশ যে সংবিধানের ভিত্তিতে চলবে, সেই সংবিধান যে অধিকার দেবে, সেই অধিকারের ভিত্তিতে আমাদের প্রতিটি নাগরিকের যে প্রাপ্য পাওনা সেগুলো তারা বুঝে দেবে। আজকে দেশটাকে এরা এমন একটি জায়গায় নিয়ে গিয়েছে, আজকে আওয়ামী লীগ বলেন তিনি গণতন্ত্র প্রতিষ্ঠিত করছেন, বিএনপিকে বলেন তিনি গণতন্ত্র প্রতিষ্ঠিত করছেন, জাতীয় পার্টিকে বলেন তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করছেন, এবং সকল দলের যে একটি আলোচনা, এবং বিশেষ করে তারা রাজনৈতিক দল, তাদের উচ্চশিক্ষা বেশি, তারা একজন পিএইচডি করা ব্যক্তি, তারা এখানে এসেছেন, রাজনীতি করছেন। আমার কথা হচ্ছে এটা, একজন সাধারণ মানুষ হিসেবে ভাই, এই গণতন্ত্র কতদিনে প্রতিষ্ঠিত হবে? এবং আসলে যতদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত আপনারা না করতে পারবেন, 1971 সালে এদের স্বাধীন হয়েছে, দীর্ঘ 53 বছর চলে গেল, এখনও আপনারা সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত করছেন, তাহলে বাংলাদেশে রাজনীতি করার অধিকার আপনাদের আছে কি না সেটি জাতি কি প্রশ্ন করতে পারে না? সেই প্রশ্নের উত্তরগুলো আপনারা সামনে নিয়ে আসেন। এবং আজকে যারা, আমি মনে করি এই যে দেশের এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে সকল ছাত্র ভাইদের জন্য আমাদের সন্তানদের এখানে তাদের চেতনায় উজ্জীবিত করা হয়েছে এবং তাদেরকে এই সংগ্রামে সামিল করা হয়েছে, আজকে যারা সরকারে রয়েছে তারাও সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত লক্ষ্যে তারা সংস্কার করেছে। আর কতদিন এই সংস্কার খেলা, এগুলো বন্ধ করুন। আর এগুলো যদি বন্ধ না করেন, আপনাকে একটি জায়গায় আসতে হবে। আপনি বলেন এই রাষ্ট্র গণতন্ত্রের ভিত্তিতে চলবে, গণতান্ত্রিক যে অধিকারগুলো রয়েছে আমরা সেই গণতান্ত্রিক অধিকারের জন্য মাঠে থাকব, এবং সেই গণতান্ত্রিক অধিকারগুলো একের পর এক আদায় করার জন্য আমাদের ছেলে সন্তানরা দাবি করবে, সেগুলো আপনারা প্রতিষ্ঠিত করবেন। কিন্তু একবারও আপনারা এই কথাটি আর বলবেন না যে আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠিত করছেন। তাহলে এই রাষ্ট্র কোন সংবিধানের ভিত্তিতে চলছে? আজকে আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে আমি এই প্রশ্নটি আপনাদের কাছে করলাম, আপনারা এর সৎ উত্তর দেবেন, এবং যতক্ষণ পর্যন্ত আপনারা সৎ উত্তর দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমি মনে করব যে আসলে এদেশে রাজনীতি করার এবং রাজনীতিবিদ হিসেবে আপনাদের পরিচয় দেওয়ার মতো কোনো যোগ্যতাই আমি দেখি না। দেশের মানুষ ভাতের অধিকার চায়, দেশের মানুষ কর্মের অধিকার চায়, দেশের মানুষ বাসস্থানের অধিকার চায়, দেশের মানুষ শিক্ষার অধিকার চায়, দেশের মানুষ চিকিৎসার অধিকার চায়। এগুলোকে আজকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে আসতে হবে এবং দেশের জনগণকে বিনা খরচে এটি রাষ্ট্রকে বহন করতে হবে। এবং সেই জায়গাগুলো যদি আপনারা এখন পর্যন্ত যদি আপনারা এটিকে পালন না করতে পারেন, তাহলে এই ভোটের অধিকার গণতান্ত্রিক, আপনি কথা বলবেন সেই অধিকার গণতান্ত্রিক, আপনি দুর্নীতি করবেন সেটি গণতান্ত্রিক, আপনি ঠিকাদারি প্রতিষ্ঠানে মিছিল নিয়ে গিয়ে সেই ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে মুনাফা লুটবেন সেটা গণতান্ত্রিক, আপনি দাও ছুরি নিয়ে মিছিল করবেন সেটি গণতান্ত্রিক, আপনি আগুন ধরিয়ে দেবেন সেটি গণতান্ত্রিক।
এটি কখনোই গণতন্ত্রের মধ্যে পড়ে না এবং সেই গণতন্ত্রকে আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি গণতন্ত্র যে সংবিধান রয়েছে, সেই সংবিধানের ভিত্তিতে যে গণতন্ত্র কথাগুলো রয়েছে, ধারাগুলো রয়েছে, আমরা সেগুলো নিয়ে আগামী দিনে আমরা এদেশের সাধারণ জনগণ আমরা সেগুলো বাস্তবায়ন চাই এবং বাস্তবায়ন করতে হবে। এটি যেই সরকার করবে আমরা তার সাথে রয়েছে এবং তাকে আমরা সমর্থন করব এবং প্রয়োজনে বিশেষ করে আমাদের যারা খেটে খাওয়া মেহনতি ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিক শ্রেণী যারা রয়েছেন তাদের সম্মুখীন হতে হবে এবং সেই সম্মুখীন হতে পারে আরেকটি বিপ্লবের লক্ষণ। কেননা মানুষের যখন দেওয়াল পিঠে ঠেকে যায় তখন কিন্তু তারা সামনের দিকেই এগিয়ে যায় এবং সেই এগিয়ে যাওয়ার পথগুলো হয়তো আজকে যারা এই যে বৈষম্য নিয়ে কথা বলছেন, সেই বৈষম্য যখন তারা বুঝবে তখন কিন্তু আপনাদের আর রাজনীতি করার কোনো স্থান থাকবে না এবং দেশের যে দামি দামি গাড়িতে চড়ে আপনারা বড় বড় বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্য কিন্তু থাকবে না। কেননা ততদিনে তারা রাজনীতি শিখে যাবে এবং আমি আশা করি যে আমার মতো হয়তো অনেকেই তাদের এই বিষয়ে সুস্পষ্টভাবে তাদের সংবিধানের যে লক্ষ্যগুলো রয়েছে সেগুলো তুলে ধরবে। এটি আমি প্রত্যাশা ও আশা করি। সকলকে ধন্যবাদ।